আমি অভিষেক মান্নাদা। এর আগের ক্লাসে আমি চ্যাপ্টার 9-এর হরমোন সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়েছিলাম। মানে আমাদের দেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং সেখান থেকে কী কী হরমোন বেরোয় সেটা ওই ক্লাসে আলোচনা করা হয়েছিল। এবারে ডিটেলসে এক একটা গ্রন্থি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটি সম্পর্কে জেনে নিই। হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের অন্তর্গত ডায়েনসেফালেন অঞ্চলে থ্যালামাসের নিচে অবস্থিত। অগ্র মস্তিষ্কের যে ডায়েনসেফালেন অঞ্চলটি রয়েছে তার থ্যালামাসের নিচে এই হাইপোথ্যালামাস অবস্থিত। হাইপোথ্যালামাস কিন্তু অ্যাকচুয়ালি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি নয়। এখান থেকে কিছু নিউরো হরমোন তৈরি হয় যারা পিটুইটারির ক্ষরণকে কন্ট্রোল করে। আমরা জানি পিটুইটারি থেকে যে হরমোনগুলি বেরোয় সেগুলি দেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিকে কন্ট্রোল করে, সেই জন্য পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে। এরা কিন্তু পিটুইটারিকেও কন্ট্রোল করে, ওই জন্য হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলে বা সুপ্রিম কমান্ডারও বলে। এবার আমরা দেখি হাইপোথ্যালামাস থেকে কী কী হরমোন খরিত হচ্ছে। এগুলোকে অ্যাকচুয়ালি হরমোন না বলে রিলিজিং ফ্যাক্টর বলা হয়। যেমন সিআরএইচ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সিআরএইচ। সিআরএইচ মানে হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর বা হরমোন। যদি সিআরএফ বলি তাহলে কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর, আর যদি সিআরএইচ বলি তাহলে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এরা কি করে? অগ্র পিটুইটারির যে এসিটিএইচ এর ক্ষরণ সেটাকে কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে জিএইচআরএইচ, দেখতে পাচ্ছ জিএইচআরএইচ। জিএইচআরএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এরা কি করে? অগ্র পিটুইটারির গ্রোথ হরমোনের ক্ষরণ কন্ট্রোল করে। এরপর হচ্ছে টিআরএইচ, দেখো টিআরএইচ আছে। টিআরএইচ হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এরা অগ্র পিটুইটারি থেকে যে টিএসএইচ বেরোয় তাকে কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে জিএনআরএইচ, এই যে জিএনআরএইচ এর মানে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এরা কি করে? অগ্র পিটুইটারি থেকে যে জিটিএইচ বেরোয় সেই জিটিএইচ এর ক্ষরণ কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে পিআরএইচ, এই যে পিআরএইচ এর মানে হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। অগ্র পিটুইটারি থেকে যে প্রোল্যাকটিন হরমোনটি বেরোয় এটি তাকে কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে এমআরএইচ। এমআরএইচ এর কথা এখানে ছবিতে নেই। এমআরএইচ মানে হচ্ছে মেলানোসাইট রিলিজিং হরমোন, এমআরএইচ। এরা কি করে? এমএসএইচ যেটি বেরোয়, এমএসএইচ মধ্য পিটুইটারি থেকে বেরোয়, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, সেই এমএসএইচ হরমোনটির ক্ষরণ কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে দুটি হরমোনের কথা বলবো, সেটা হচ্ছে এডিএইচ। এডিএইচ মানে হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এবং আরেকটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটি হরমোন কিন্তু হাইপোথ্যালামাসে তৈরি হয়, মানে সংশ্লেষিত হয়, এবং এরা পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে কিন্তু জমা হয়, এবং পশ্চাৎ পিটুইটারি থেকে পরবর্তী সময় দেহের যখন বিভিন্ন প্রয়োজন হবে তখন এরা পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। তাহলে এইগুলো হচ্ছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন। তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এই একটা হাইপোথ্যালামাসের কে অপারেশন করে বের করা হয়েছে মানবদেহ থেকে, এবং তার একটি ছবি যেটি মেডিকেল স্টুডেন্টদের এক্সামিনেশনের জন্য বার করা হয়েছিল, ওদের পর্যবেক্ষণের জন্য বার করা হয়েছিল। তো আজকে আমরা তাহলে জানলাম যে হাইপোথ্যালামাস গ্রন্থিটি কোথায় থাকে, সেখান থেকে কী কী হরমোন বেরোয়, এবং সেই হরমোনগুলি কীভাবে পিটুইটারির অন্যান্য হরমোনগুলিকে নিয়ন্ত্রণ করে। এর পরবর্তী ক্লাসে আমরা
পিটুইটারি গ্রন্থি সম্পর্কে ডিটেলসে জেনে নেব।